করে আবার যেন তুই সব খেয়ে ফেলিস না। তেল চপচপে তেলে ভাজা নাই বা খেলাম। বলবে না, বিশ্বাস করো আমি আর খাবো না, এই শেষ। আমাকে বাড়ি রোজ তেলে ভাজা বানিয়ে দেবো। হ্যাঁ রে রামু, একটু জলদি কর, আর কত সময় লাগবে তোর? হ্যাঁ, এই রামুটা এত দেরি করে, তাড়াতাড়ি তেলে ভাজাটা দে, ঝপ করে খেয়ে নিয়ে বাড়ি যাই। আরে সঞ্জীব দা, তোমায় না ডাক্তার বারণ করেছে যে তেলে ভাজা খাবে না, তুমি তারপরেও তেলে ভাজা খাচ্ছ? তুমি চুপ করো তো ভাই, তেলে ভাজা না খেয়ে আমি থাকতে পারি? এই রামু, তাড়াতাড়ি করে দুটো পুরি দে তো দেখি, ঝপ করে খেয়ে বাড়ি যাই, গিন্নি না তো খ্যাচর খ্যাচর করবে দেরি হলে আবার। ও দাদু, একটু থামো না, আর খেও না, ডাক্তার বারবার বারণ করেছে, আমার লাভের দিকটা আমি দেখতে চাই না, তুমি আর খেও না দাদু প্লিজ। বেশি কথা না বলে আমার তাড়াতাড়ি দুটো তেলে ভাজা দে তো, দুটো লুচি দে আর দুটো বোঁদে দে, খেয়ে বাড়ি যাই। কি গো, তোমার এত সময় লাগে মর্নিং ওয়াক সেরে আসতে? সেই কখন বার হয়েছো? আরে গিন্নি, ওই পুরোনো দিনের বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, তাই একটু গল্প করতে গিয়ে দেরি হয়েছে। তা কিছু খাওনি তো উল্টো পাল্টা? ডাক্তার কিন্তু বারবার বারণ করে দিয়েছে যে তেলে ভাজা জাতীয় জিনিস মুখে দেবে না তুমি। সত্যি কথা বলো, তুমি আবার কিছু খেয়ে আসোনি তো? আরে গিন্নি, না না, আমি তেলে ভাজা খাবো, ডাক্তার আমাকে বারণ করেছে, আমি তারপরেও খাবো, তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি? না, তোমাকে দিয়ে ভরসা নেই, তুমি আবার খেতেও পারো। সারা জীবন বলে বলে তো তোমার হলো না। বৌমার বলি এখন ডেকে যে একটু লেবু দিয়ে গরম জল করে দিতে, ওই লেবু জল খেয়ে নাও। এই তো বৌমা এসে গেছে। বাবা, আপনার জন্য একটু লেবু গরম জল দিয়ে আনি, খেয়ে নেন। ডাক্তার বারবার বলেছে সকালে ওটা খেতে। হ্যাঁ বৌমা, তুমি করে নিয়ে এসো, আমি এক্ষুনি ওনাকে বসে খাইয়ে রেখে দিয়ে তাই যাব। আচ্ছা বৌমা, সকালে দুটো পরোটা হবে না? দাও না, একটু পরোটা দিয়ে একটা ডিম ভাজি করে, খুব খেতে মনটা চাইছে, আর তো কিছু খেতে চাই না। না বাবা, আপনার শরীর খারাপ, পরোটা খাবো বললে তো হবে না। ডাক্তার কড়াভাবে বারণ করে দিয়েছে যে কোনো রকমে যেন তেলে ভাজা জিনিস আপনার না খাওয়ানো হয়, তাই আপনাকে আমি তেলে ভাজা জিনিস দিতে পারবো না। ও বৌমা, সকালে নন্দিনী ফোন করেছিল না? তা কি বলছে তোমার ননদ? মা, ওই বলছিল যে বাবার শরীর খারাপ, তাই ও একটু এসে ঘুরে যাবে বলছিল। আর সবে সবে বিয়ে হয়েছে, ওরও মনটা কেমন করছে, তাই আমিও বলেছি যে এসে একটু ঘুরে যাওয়ার জন্য। ও, তাহলে তোমার ননদ আসছে, তাহলে তো ভালো মন্দ জোগাড় করতেই হবে। দেখো, নতুন জামার একটু তেলে ভাজা করে দিও কিন্তু বৌমা। সে আমার নন্দাইকে আমি যা দেয়ার দেবো কোনি, কিন্তু আপনি কিন্তু খেতে চাইলে আপনাকে দেব না। ডাক্তার কড়াভাবে বারণ করেছে। তারপর আপনার শরীরটার দিকেও দেখতে হবে। আপনি বাজারঘাট ভালো মন্দ করে আনেন, যা করার আমি করে দেবো কোনি। বৌমা, ও বৌমা, কোথায় তুমি? সকাল থেকে তোমায় দেখতে পাচ্ছি না। এই তো মা, আমি ঘরেই ছিলাম, একটু জামা কাপড় গোছগাছ করছিলাম। কেন বৌমা, হঠাৎ জামা কাপড় গোছগাছ করছিলে? কোথাও যাবে নাকি গো? এই অসময়ে কোথায় যাবে গো তোমরা? আমাকে নিয়ে যাবে তো, নাকি আমি বাড়ি একা থাকবো? না না মা, আসলে এই অনেক দিন হয়ে গিয়েছে তো বাবার বাড়িতে যাইনি, তাই বাবার বাড়িতে একটু যাব। আপনি কি যেতে চান আমাদের সঙ্গে? যদি যেতে চান তা চলেন। আসলে বাবার শরীরটা খারাপ তো, তাই বাবার সঙ্গে একটু দেখা করতে যাচ্ছি। ও, তোমার বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছ? তা যাও, ঘুরে এসো। আমি মনে করেছি তোমরা হয়তো বাইরে শহরের দিকে যাচ্ছ, তাই ভাবছিলাম একটু ঘুরে আসবো। তোমরা তোমার বাবার বাড়িতে যাচ্ছ, যাও, আমি পরে এক সময় ঘুরে আসবো কোনি। তা ঠিক আছে মা, আমরা যাব, একটা দিন থেকেই চলে আসব। আপনি সাবধানে থাকবেন, আর আমি আপনার সব রান্না বান্না কাজ কাম করে রেখে দিয়ে তাই যাব। না না বৌমা, সেদিক দিয়ে তোমার চিন্তা করতে হবে না। তুমি যখন রান্না করে রেখে দিয়ে যাবে, তা তখন আমি সব বেড়ে খুলে খেয়ে নেবো কুনি। আর একদিন কেন, 2-4 দিন থেকে তাই এসো কানি, দূরের পথ সব সময় যাওয়া হয় না। কি ব্যাপার নন্দিনী, মন খারাপ করে বসে আছো? শরীরটা খারাপ নাকি তোমার? কি হয়েছে? আর বলো না, বৌদি ফোন করেছিল, বাবার শরীরটা একটু খারাপ। ডাক্তার বারবার তেলে ভাজা খেতে বারণ করেছে, আর বাবার ততই তেলে ভাজা খাওয়ার মন চাইছে। কি হবে বলো তো? ও, এই ব্যাপার। আচ্ছা, তুমি চিন্তা করো না, জানো তো তোমার বাবা একটু তেলে ভাজা খেতে ভালোবাসে। হঠাৎ করে কি কোনো অভ্যেস পরিবর্তন করা যায়? কিছুটা সময় যাক, পরিবর্তন হয়ে যাবে। তারপর তুমি আর আমি যাচ্ছি তো, দুজন বুঝিয়ে বলবো তেলে ভাজা যেন আর না খায়। যাচ্ছি তো, কিন্তু আমার চিন্তা হচ্ছে মাকে নিয়ে। মা বাড়িতে একা আছে, বয়স হয়ে গেছে, আমরা দুজনে নেই। মায়ের যদি কোনো রকম অসুবিধে হয়, কি হবে বলো তো তখন? আচ্ছা আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি মাকে নয় বলে দেখি। মা যদি আমাদের সঙ্গে যেতে চায়, তাহলে মাকে সঙ্গে নেব। আমি মাকে বলে দেখি, তুমি অযথা চিন্তা করো না। আর পাশের বাড়ির মাসিমা তো আছে, ওনাকে দরকার পড়ে বলে দেবো মা না গেলে আমাদের সঙ্গে। তুই বাড়ি এসছিস খোকা? বৌমা মন খারাপ করছিল, তোর শ্বশুরের নাকি শরীর খারাপ। হ্যাঁ মা, শ্বশুরের আসলে ভীষণ হাই প্রেশার হয়ে গেছে। আসলে আমার শ্বশুর এত তেলে ভাজা খায়, তার জন্য। তা খোকা, তোর শ্বশুরের একটু গিয়ে বুঝিয়ে বল, বয়স হয়ে গিয়েছে, বেশি তেলে ভাজা খাওয়া উচিত নয়।
আচ্ছা মা, বুঝিয়ে বলবো, কিন্তু তুমি আমাদের সঙ্গে কি যাবে? চলো না, তাহলে আমি নিশ্চিন্তে থাকতে পারি। না তো বাড়িতে তোমাকে একা রেখে দিয়ে আমারও তো চিন্তা ও হয়। খোকা, ওরকম পাগলামি করিস না তুই। তুই শ্বশুর বাড়ি যাচ্ছিস, সবে সবে তোর বিয়ে হয়েছে, আর আমি গেলে হয় বলতো? আমি থাকবো কোনি, তোর কাকিমা তো আছে, আমার লক্ষ্য রাখবে কোনি। তোরা যা সাবধানে, আবার সাবধানে ফিরে আয়। মা, আমরা তাহলে যাচ্ছি, আর আপনার জন্য ভাত তরকা সব গরম করে রেখে দিয়েছি, খেয়ে নেবেন। ও বৌমা, যাচ্ছি বলতে নেই, আসছি বলো। আর তোমাকে তো বলেছিলাম যে রান্না বান্না করার দরকার নেই। তোমার তা বললে কি হয়? বয়স হয়ে গিয়েছে, তুমি কি এখন রান্না বান্না করতে পারবে? যা রান্না করে দিয়েছে তুমি খাও, আমরা আবার এসে আবার নতুন করে রান্না করে দেবো। মা, বাবা, ও বৌদি, তোমরা কোথায় সবাই? এই সবে তোমাদের আসার সময় হলো, সেই কখন থেকে আমি পথ চেয়ে বসে আছি। আসলে বৌদি, আমার কোনো দোষ নেই, যা দোষ তোমার ননদের। ওই তো ব্যাগ গোছাতে বার হতে দেরি হয়ে গেছে। আচ্ছা বৌদি, ওসব কথা বাদ দাও, বাবা মাকে তো দেখছি না, বাবা মা কোথায়? আর বলো না, তুমি আসার আগেই বাবা গিয়েছে বাজার করতে, আর মা তো ঠাকুর ঘরে বসে পুজো দিচ্ছেন। তোমরা ঘরে গিয়ে বসবে, চলো। বাবা মা এক্ষুনি চলে আসবে, তোমরা তারপর দেখা করো। অনেকটা দূর এসছো, এবার একটু রেস্ট নিয়ে নাও। সঞ্জীব বাবুর সঙ্গে দেখা তার পুরনো দিনের বন্ধুর। আরে সঞ্জীব, তোর নাকি শরীর খারাপ শুনছিলাম, তাহলে তুই ব্যাগ নিয়ে বাজার করতে এসেছিস? আরে ভাই, শরীর খারাপ তা কি করব বলতো? অনেক দিন পর মেয়ে জামাই আসছে, আর ছেলেটাও বাড়ি নেই। শুধু মুধু তার ভাত দেয়া যায় না, একটু জোগাড় যন্ত্র তো করতেই হয়। তা ভালো, জোগাড় যন্ত্র করছিস ভালো। দেখিস আবার শরীর খারাপ এই বয়সে লোভের দোষ করে আবার যেন তুই সব খেয়ে ফেলিস না। তুই কিন্তু এই সবজি সিদ্ধ দিয়ে খাবি, তাহলে শরীরটা ভালো থাকবে। আরে ভাই রাখ তো, কদিন পর তো মরেই যাব। সবজি সেদ্ধ দিয়ে খেয়ে কি হবে, যদি একটু তেল চপচপে তেলে ভাজা নাই বা খেলাম। আরে সঞ্জীব, তুই এখনো পরিবর্তন হলি না? এইবার তো তেলে ভাজাটা জীবন থেকে ছাড়। শোন বন্ধু, আমি মরে যাব, তাও তেলে ভাজা আমি ছাড়তে পারবো না। ও বউ বকে তা কি হয়েছে, লুকিয়ে লুকিয়ে আমি ঠিকই খাবো। তুই জীবনে আর পরিবর্তন হলি না, ভালো লাগে না আমার। সঞ্জীব দাদু আস্তে আস্তে এবার রামুর দোকানে গেল। এরাম, তোর তেলে ভাজা হয়েছে? কটা দে তো, কটা সিঙ্গাড়া দে, ব্যাগে ভরে নিয়ে যাই বাড়ি। ও কাকু, তোমার যে খাওয়া বারণ, তাও তুমি খাবে? খেও না। আরে আমার জন্য না রে, জামাই আসছে, দে ব্যাগে ভরে নিয়ে যাই। ও, জামাই আসছে? আচ্ছা ঠিক আছে, তাহলে দিচ্ছি, ব্যাগে গুছিয়ে নিয়ে যাও। বৌমা, গিন্নি, কোথায় তোমরা? দেখো কতটা বাজার নিয়ে এসেছি। বাবা, আপনি এসেছেন? নন্দিনীরা কখন থেকে এসে বসে আছে, আপনার খুঁজছে। আপনি যান আগে ওদের কাছে। বাজার নিয়ে এসছেন? যাক, অনেক তাজা তাজা সবজি দেখছি। আমি তাহলে রান্না চাপিয়ে দেই তাড়াতাড়ি। ও বৌমা, শোনো, তোমায় একটা কথা বলি। এর নিচে না কটা তেলে ভাজা আছে, তুমি কাউকে বলবে না। বিশ্বাস করো, আমি আর খাবো না, এই শেষ। আজকের দিনটা একটু খেতে দাও। খবরদার তোমার শাশুড়ি মার সঙ্গে বলবে না, তাহলে কিন্তু আমার খেতে দেবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি বলবো না কাউকে। আমাকে দিন, আমি রান্নাঘরে রেখে দিয়ে আসছি, আর নুকিয়ে তুলে রাখবো, আপনি বিকালে খেয়ে নেবেন। কিন্তু আর কোনো দিন বলো তেলে ভাজা খেলে হবে না, এই বলো আপনার শেষ। তোরা কখন এলি রে মা? রাগ করিসনি তো, আমার সঙ্গে দেখা হয়নি তাই? না না বাবা, রাগ করবো কেন? আপনার শরীরটা ভালো আছে তো? হ্যাঁ বাবা, ভালো আছি। আসলে বয়স হয়ে গিয়েছে তো, তাই শরীরটা আর আগের মতো চলছে না। ও বাবা, সব ভালো, তুমি কিন্তু আগের মতো আর তেলে ভাজা খাবে না, তাহলে কিন্তু আবার শরীর খারাপ করবে, তোমায় বলে দিচ্ছি। হ্যাঁ, তোর বাবা তেলে ভাজা খাবে না? কি কাণ্ড ঘটিয়েছে জানিস? ও বাবা, আমি কিন্তু কিচ্ছু বলিনি, মা কিন্তু ধরে ফেলেছে। আরে কি হয়েছে, আমাকে খুলে তো আগে বলো, ঘটনাটা কি ঘটেছে? আরে আমি বলছি, শোন, তোর বাবা বাজারের ব্যাগের পিছনে লুকিয়ে আগে তেলে ভাজা নিয়ে নিয়েছে, নিজে খাবে বলে। বৌমাকে জোর করে ধরতে, তাই বৌমা বলে ফেলেছে। আচ্ছা আচ্ছা, নাও, আমি আর কোনোদিন খাবো না, যা হয়েছে বাদ দাও। জামাই রয়েছে, জামাইয়ের সামনে আমার আর মান সম্মান নষ্ট করো না তো দেখি। আমার একটা সম্মান আছে তো, নাকি? বাদ দাও সব তেলে ভাজার গল্প। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনি তেলে ভাজা ছাড়া থাকতে পারবেন না। বাইরের তেলে ভাজা খেতে হবে না, এবার থেকে আমি আপনাকে বাড়ি রোজ তেলে ভাজা বানিয়ে দেবো।